হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস লাইফস্টাইল। চলুন আজ পিঠে তৈরি করে দেখাবো। এই দেখুন, বালি গুনিয়ে নিয়েছি। তারপরে আপনার এটাতে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে এটাতে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর 3 কাপের মতো আপনার নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এখানে চিনি অ্যাড করতে পারেন, করলে না করতে পারেন, আপনাদের ব্যাপার। আর এটাতে 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই দেখুন, চালের আটাতে তৈরি করব পিঠেটা। ময়ান দিয়ে দিয়েছি আর আমার এটা রেডি। আমি কিন্তু হাতে পিঠে করছি না, এই টুলসগুলো অনলাইনে কিনেছিলাম, খুবই ভালো পিঠে হয়। আমি ডিসক্রিপশন বক্সে টুলসগুলো দিয়ে দেবো, এই দেখে নিন। আর পুরটা যাতে আঠালোভাবে থাকে। এ দেখুন, একবারে ছাড়ছিল না বলে আমি হাতে করে দেখাচ্ছি। পিঠের শেপটা আমার অতটা ভালো হচ্ছে না, তাও দেখবেন আপনাদের অবশ্যই আরও ভালো হতে পারে। এটা নয় যে আমারই ভালো হবে। আমার বর করেছিল, খুবই সুন্দরভাবে করেছিল। আর একদিন আপনাদেরকে এটা দেখাবো, চালের আটার কি করে খামির করেছিলাম, ওটাও দেখাবো আর একদিন ভিডিওতে। ঠিক আছে? শরীর অসুস্থ থাকার জন্য বেশি কিছু শ্যুট করতে পারিনি, খুব শরীর অসুস্থ ছিল। আর সবাইকে জানাই, লেটভাবে জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন ভিডিও করিনি, শরীরটা ভালো ছিল না। এই দেখুন, এরকম করে গোল করে নেবেন। এখানে শুকনো চালের আটা নিয়েছি আর এরমভাবে পুরটা কিন্তু একবারে চিটালো টাইপের করবেন। ঠিক আছে? অনেকে তিল ছাই দিয়েও করে, এটা আমি দেখালাম নারকেল দিয়ে। ঠিক আছে? তিল ছাই দিয়ে আরও ভালো লাগে খেতে জিনিসটা। প্রথম ট্রাই করেছি, তাই ভাবলাম একবার আপনাদের সাথেও শেয়ার করে নিই। আর কি কি ভিডিও দেখতে চান একবার ডেসক্রিপশন বক্স